আসসালামু আলাইকুম। আশা করি সবাই বেশ ভালো আছেন। বেশ অনেকটা গ্যাপ নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি একটা কুশন কভারের টিউটোরিয়াল নিয়ে। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকে টিউটোরিয়াল প্রোগ্রামে। আশা করি সবাই আমার সাথেই থাকবেন। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এই কুশন কভারটা। এই কুশন কভারটার একটু বিশেষত্ব হচ্ছে যে এই কুশন কভারটা আমরা সাধারণত উপরের পার্টটা পুরুষের কাজ করে নিচে আমরা কাপড় দিয়ে থাকি, কিন্তু এটা আমার দুই পিঠেই কুশনের কাজ থাকছে এবং দুই পিঠে দুই রকম ডিজাইন থাকছে। ঠিক আছে, এই যে সামনে এরকম ডিজাইন, এটা ব্যবহার করে যদি মনে একটু একঘেয়েমি চলে আসে তখন আমি এটা যদি উল্টা দিকটা দিয়ে দিই তাহলে উল্টা দিকে আমাদের ডিজাইনটা এরকম থাকছে, এই যে এরকম। ঠিক আছে, আর এটা খুলতে হবে। এটা এভাবে আমরা খুলে নিব, এটা লুজ থাকবে। এভাবে খুলে আমরা কুশনটা ঢুকায় নেব। তো আমি আজকে এই টিউটোরিয়ালটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। তো সেই জন্য আমি আপনাদের আজকে ব্যবহার করব সামারিয়ান সুতা, রেড সামারিয়ানই ব্যবহার করছি। সুতাটা মোটা সামারিয়ান, সেই জন্য আমি কাটা নিয়েছি 2.5 mm। তো প্রথমেই আমরা এটা দুভাবে করতে পারি। আমরা ম্যাজিক রিং করে করতে পারি, চেন করেও করতে পারি। তো আমি চেন করেই করব, সেজন্য আমি প্রথমে একটা স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করা আমরা জানি যে এভাবে আমি সুতার মাথাটা ধরলাম, যে এভাবে ধরে এভাবে প্যাচ দিয়ে আনলাম, এই যে একটা ক্রসের মতো হলো। এখন আমি নিচের যেই সুতাটা আছে এই সুতাটার ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে উপরের সুতাটাকে টেনে নিয়ে আসব। নিয়ে এসে সুতার যে মাথাটা আঙুল থেকে খুলে নিলাম, খুলে সুতার যে মাথাটা আছে এটাকে এভাবে টেনে লক করে দিলাম। এখানে স্লিপ নট তৈরি হয়ে গেল। এই স্লিপ নটের ভিতরে আমি এখন কাজ করব, চেন করব। আমি 5টা চেন করব, 1 2 3 4 5, 5টা চেন করলাম। এখন আমি প্রথম যেই চেনটা আছে, এখানে একটা লুপ আছে, এই লুপটা কাটার মধ্যে একটা লুপ আছে। এখন প্রথম যেই চেনটা আছে সেই চেনটার ভিতর দিয়ে কাটাটা নিয়ে এই যে বাম হাতের আঙুলে যে আমার সুতাটা আছে সেই সুতাটার নিচ দিয়ে কাটাটা নিয়ে ওই সুতাটাকে আমি টেনে 1 নম্বর চেনের ভিতর দিয়ে নিয়ে এসে কাটার লুপটার ভিতর দিয়ে নিয়ে আসবো। এটার নাম হচ্ছে স্লিপ স্টিচ। তো আমি স্লিপ স্টিচ করে এটাকে লক করে দিলাম। একটা রিংয়ের মতো তৈরি হয়ে গেল। এই যে আমরা দেখতে পাচ্ছি একটা রিং। এই রিংয়ের ভিতরে আমি এখন কাজ করব। রিংয়ের ভিতরে কাজ করার জন্য আমি প্রথমে 3টা চেন করে নিচ্ছি, 1 2 3। আমরা জানি যে 3টা চেন সমান আমরা একটা ডাবল কুশি ধরে থাকি। তো একটা চেন 3টা চেন করলাম। এখন আমি এখানে ডাবল কুশি করব, মোট 16টা ডাবল কুশি, 16 ডাবল কুশি আমি করব এখানে এই রিংটার ভিতরে। তো আমি ডাবল কুশি করার জন্য আমার এখানে একটা লুপ আছে কাটার মধ্যে অলরেডি। আমি এখন বাম হাতের আঙুলে যে সুতাটা আছে এই সুতাটা নিচ দিয়ে কাটাটা নিয়ে এভাবে একটা প্যাচ দিলাম, তাহলে এখন কাটার মধ্যে 2টো লুপ তৈরি হলো। তারপর আমি রিংয়ের ভিতর দিয়ে কাটাটা নিয়ে আবার বাম হাতের আঙুলের সুতাটা নিচ দিয়ে নিয়ে সুতাটাকে টেনে নিয়ে আসব। তাহলে এখন আমার কয়টা লুপ তৈরি হলো, 1 2 3, 3টা লুপ কাটাতে তৈরি হলো। এখন আমি বাম হাতের আঙুলের সুতাটাকে টেনে এনে 2টো লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো, অর্থাৎ 2টো লুপ আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমার কাটা এখন আবার 2টো লুপ তৈরি হলো। আবার আমি সুতাটাকে এভাবে টেনে এনে 2টো লুপের ভিতর দিয়ে নিয়ে আসবো, অর্থাৎ এই বাকি 2টো লুপও আমি ছেড়ে দিলাম। একটা ডাবল কুশি তৈরি হয়ে গেল। আমি আবার দেখাচ্ছি। কাটার মধ্যে একটা লুপ আছে এবং বাম হাতের আঙুলে যেই সুতাটা আছে সেই সুতাটার নিচ দিয়ে কাটাটা নিয়ে এভাবে একটা প্যাচ দিলাম, তাহলে কাটার মধ্যে 2টো লুপ তৈরি হলো। এরপর আমি রিংয়ের ভিতর দিয়ে কাটাটা নিয়ে আবার বাম হাতের আঙুলের সুতাটাকে এভাবে টেনে নিয়ে আসবো, তাহলে আবার আরেকটা লুপ তৈরি হলো। তাহলে টোটাল কয়টা লুপ তৈরি হলো কাটার মধ্যে, 1 2 3।
এখন আমি সুতাটা টেনে এনে দুটো লুপের ভিতর দিয়ে নিয়ে আসব। তাহলে আমার দুটো লুপ আমি ছেড়ে দিলাম, দুটো লুপ পড়ে গেল, কাটার মধ্যে আবার দুটো লুপ তৈরি হলো। তো এই দুটো লুপ আবার আমি সুতাটাকে টেনে এনে এভাবে ছেড়ে দেব, দুটো লুপ ছেড়ে দিলাম, দুবারে আমি কাজটা কমপ্লিট করলাম। এটা হচ্ছে ডাবল কুশি। তো এইভাবে আমি এখানে মোট 16টা ডাবল কুশি করব। আমি ফিরে আসছি 16টা ডাবল কুশি করার পরে, ফিরে আসলাম 16টা ডাবল কুশি করার পরে। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা ডাবল কুশি হয়ে গেল। এখন আমরা এই প্রথমে যে 3টা চেন সমান একটা ডাবল কুশি ধরেছিলাম, এই 3 নাম্বার চেনের ভিতরে আমি কাঁটাটা নিয়ে 3 নাম্বার চেনের ভিতরে কাঁটাটা নিয়ে এভাবে স্লিপ স্টিচ দিয়ে, আমি প্রথমে স্লিপ স্টিচ দেখিয়েছিলাম সেভাবে এভাবে কাঁটাটা এনে সরাসরি কাঁটা 3 নাম্বার চেনের ভিতরে কাঁটাটা ঢুকিয়ে সুতাটা টেনে এনে কাঁটার মধ্যে যেই লুপটা আছে এটার ভিতর দিয়ে একবারে নিয়ে আসবো। এটা হচ্ছে স্লিপ স্টিচ। স্লিপ স্টিচ করলাম, আমাদের সুন্দর একটা রাউন্ড সার্কেল তৈরি হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। পরবর্তী রাউন্ডের কাজ শুরু করার জন্য প্রথমে আমি 3টা চেন করব। 1 2 3, 3টা চেন সমান একটা ডাবল কুশি। আমার একটা চেনের একটা গ্যাপ থাকবে, সেই জন্য আমি আবার একটা চেন অতিরিক্ত করলাম, এক্সট্রা একটা চেন করলাম। মোট 4টা চেন করলাম, 1 2 3 4। 4টা চেন করার পরে পরের স্টিচে আমি একটা ডাবল কুশি করব, আবার একটা চেন করব, আবার পরের স্টিচে একটা ডাবল কুশি করব। অর্থাৎ এই রাউন্ডে এখানে যে 16টা স্টিচ আছে, 16টা স্টিচের মধ্যে প্রত্যেকটা স্টিচে একটা করে ডাবল কুশি করব, আর একটা ডাবল কুশি করার পরে উপরে একটা চেন হবে, প্রত্যেকটা ডাবল কুশির পরে একটা চেন হবে। তো একটা চেন করলাম, তারপরে স্টিচে একটা ডাবল কুশি করব, আবার একটা চেন, আবার একটা পরের স্টিচেই একটা ডাবল কুশি, আবার একটা চেন, আবার পরের স্টিচে একটা ডাবল কুশি। তো এভাবে পুরো রাউন্ডের কাজটা করে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি। ফিরে আসলাম, পুরো রাউন্ডের কাজটা করে আমি এখানে 16টা ডাবল কুশি করেছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখন এখানে একটা চেন করে 1 2 3, 3 নাম্বার চেনের মাঝে কাঁটাটা নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দেবো, আটকে দিলাম। দ্বিতীয় রাউন্ডের কাজ আমাদের শেষ হয়ে গেল, সুন্দর একটা সার্কেল তৈরি হয়েছে। এখন আমরা থার্ড রাউন্ডের কাজ করব। থার্ড রাউন্ডের কাজ করার জন্য এই যে পরবর্তী যে গ্যাপটা আছে, এই গ্যাপের ভিতরে যাওয়ার জন্য আমি এই গ্যাপের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে, আমাদের এখানে একটা লুপ আছে দেখতে পাচ্ছি, কাটার লুপের ভিতর দিয়ে এই যে পরবর্তী যে গ্যাপ, এই গ্যাপের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে সুতাটা টেনে এনে এই কাটার লুপটা আমি ছেড়ে দেব, অর্থাৎ একটা স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচ করে নিলাম, করে এখন আমি এখানে 3টা চেন করব। 1 2 3, 3টা চেন করলাম। এখন আমি এখানে একটা ডাবল কুশি করব, দুটো ডাবল কুশি করব, 3টা ডাবল কুশি করব। তো 3টা ডাবল কুশি আর 3টা চেন সমান একটা ডাবল কুশি, মোট এখানে কয়টা? 4টা ডাবল কুশি হলো। এখন আমি এই লুপটাকে ছেড়ে দিব, ছেড়ে দিয়ে 1 2 3, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে এই যে আমি লুপটা ছেড়ে দিয়েছি, এই লুপটা এটার ভেতর দিয়ে টেনে নিয়ে আসবো। টেনে নিয়ে এসে এখানে একটা
3 নাম্বার চেনের 1 2 3 3 নাম্বার চেনের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে এই লুপের ভিতর কাঁটাটা নিয়ে লুপটাকে টেনে এদিক দিয়ে নিয়ে আসবো। এটা হচ্ছে পপকর্ন প্যাটার্ন। এখানে আমি পপকর্ন প্যাটার্নটা করব। এখন আমি এখানে 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করলাম। 3টা চেন করে পরের গ্যাপে চলে যাব। এই যে পরের গ্যাপে আমি আবার 4টা ডাবল কুশি করব, 1 2 3 4। 4টা ডাবল কুশি করলাম। এখন আবার লুপটা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে প্রথম যে ডাবল কুশিটা ছিল এই ডাবল কুশির মাথাটার ভিতরে কাঁটাটা নিয়ে, এই যে কাঁটাটা নিলাম এভাবে, এই যে ডাবল কুশি, এই ডাবল কুশির মাথার ভিতর দিয়ে কাঁটাটা নিলাম, নিয়ে এই লুপটাকে এই কাঁটাটা এই চেনটার ভিতর দিয়ে টেনে নিয়ে আসবো। আমাদের আরেকটা পপকর্ন তৈরি হয়ে গেল। এখন আমরা এখানে 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করলাম, করে আবার পরের গ্যাপে একইভাবে আমরা সেমভাবে আমরা 4টা ডাবল কুশি করব, 1 2 3 4। 4 ডাবল স্টিচ করলাম আমরা। করার পরে আবার লুপটা ছেড়ে দিচ্ছি। লুপটা ছেড়ে দিয়ে ফার্স্ট ডাবল কুশির যে চেনটা আছে সেই চেনের ভেতর কাঁটাটা ঢুকিয়ে এভাবে কাঁটাটা নিয়ে বের করে নিলাম, নিয়ে লুপটাকে এটার ভেতর দিয়ে টেনে এনে এভাবে স্লিপ স্টিচ দিয়ে লক করে দেব। তাহলে আমাদের আরেকটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। ঠিক আছে, আবার 3টা চেন করলাম, করে আবার সেমভাবে 4টা ডাবল কুশি করব। তো এভাবে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম একটা ঘর বাকি থাকতে, একটা ঘর বাকি রেখে আমি ফিরে আসলাম। আমি এই ঘরটা আবার একটু দেখায় দেওয়ার জন্যে। তা আমরা প্রত্যেকটা পপকর্ন করার পরে 3টা করে চেন করছিলাম, 1 2 3 3। 3টা করে চেন করছিলাম। তো 3টা চেন করলাম, এই পপকর্নটা করার পরে 3টা চেন করলাম। এখন এখানে আমি আবার একটা পপকর্ন করব, 1 2 3 4। আমরা জেনেছি যে পপকর্ন করার জন্য আমরা এখানে প্রত্যেকটা ঘরে 4টা করে ডাবল কুশি করেছি। ডাবল কুশি করার পরে লুপটা ছেড়ে দিলাম, দিয়ে প্রথম ডাবল কুশির যে মাথায় যে চেনটা আছে সেই স্টিচটার ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে এর লুপটা ওই স্টিচটার ভেতর দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এভাবে লক করে দেব। একটা পপকর্ন তৈরি হয়ে গেল। এখন আমি আবার 3টা চেন করব, 1 2 3। 3টা চেন করলাম। 3টা চেন করে এই যে এখানে পপকর্নটা জয়েন করেছিলাম, এই যে মাথাটা, এই যে এখানে জয়েন করেছিলাম, এই যে লুপটা দেখা যাচ্ছে, এই যে এটা ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে এটাকে এনে এখানে স্লিপ স্টিচ করে দেব। স্লিপ স্টিচ করে দিলাম। তাহলে আমাদের এই রাউন্ডের কাজটাও শেষ হয়ে গেল। খুব সুন্দর একটা প্যাটার্ন তৈরি হলো, তাই না? এখন আমরা পরবর্তী রাউন্ডে চলে যাব। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য আমি গ্যাপে যাব, একটা স্লিপ স্টিচ করে গ্যাপে চলে যাব। এই গ্যাপে চলে আসলাম। গ্যাপে চলে এসে এখন আমি 3টা চেন করব, 1 2 3। 3টা চেন সমান একটা ডাবল কুশি। ঠিক এইরকমভাবেই আমি আবার এখানে পপকর্ন তৈরি করব। পপকর্ন তৈরি করার জন্য একটা ডাবল কুশি তো হলো, 3টা চেন সমান একটা ডাবল কুশি, তারপর 2 নাম্বার ডাবল কুশি করলাম, 3 4। 4টা ডাবল কুশি করলাম। 4টা ডাবল কুশি করার পরে আমি লুপটা ছেড়ে এনে
তিনটা চেনের যে ফার্স্ট যে 3 নম্বর যে ডাবল চেনটা, সেই চেনের ভিতর দিয়ে লুপটা কাঁটাটা নিয়ে এভাবে লুপটাকে টেনে এনে লক করে দিলাম। একটা পপকর্ন তৈরি হয়ে গেল। এখন আমি সেকেন্ড রাউন্ডে আমরা পরবর্তী রাউন্ডে এখন আমরা এই যে ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ডের কাজ আমরা কমপ্লিট করেছি। ফোর্থ রাউন্ডের কাজটা করব। ফোর্থ রাউন্ডে আমরা এখানে এই যে এটাকে স্কোয়ার করার জন্য আমাদের প্যাটার্নটা একটু কাজে একটু নতুনত্ব আছে, সেই কাজটা আমি এখন আপনাদের দেখাচ্ছি। এই গ্যাপটা তৈরি করার জন্য আমি এখানে 7টা চেন তৈরি করব। 7টা চেন, 1 2 3 4 5 6 7, 7টা চেন করে পরের গ্যাপে আমি আবার একটা পপকর্ন তৈরি করব। পপকর্ন তৈরি করার জন্য 4টা ডাবল কুশি করব পরের গ্যাপে। 2 3 4, 4টা ডাবল কুশি করলাম। এখন লুপটা ছেড়ে দিয়ে ফার্স্ট ডাবল কুশির উপরে যে চেনটা আছে এই চেনের ভিতর কাঁটাটা নিয়ে এভাবে লুপটাকে টেনে নিয়ে আসব। নিয়ে এসে লক করে দিলাম। একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন আমি 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে পরের গ্যাপে আমি আবার আরেকটা পপকর্ন প্যাটার্ন তৈরি করার জন্য 4টা ডাবল কুশি করব। 1 2 3 4, 4টা ডাবল কুশি করলাম। 4টা ডাবল কুশি করার পরে লুপটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এখন ফার্স্ট ডাবল কুশির মাথায় যে চেনটা আছে ওই চেনটার ভিতর দিয়ে, ওই স্টিচটার ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে লুপটাকে টেনে নিয়ে এসে এভাবে লক করে দেব। তা আবার আরেকটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। তাহলে এখানে আমরা এই যে আমরা ডিজাইনটা উঠিয়েছি, এখানে এই গ্যাপটার পরে আমরা এখানে 4টা পপকর্ন তৈরি করব। তাহলে এখানে কয়টা পপকর্ন তৈরি হলো? এটা তো আমরা 7টা চেন করেছি, এরপরে এখানে 1টা 2টা পপকর্ন তৈরি হলো। তাহলে 4টা পপকর্ন তৈরি করে আমি আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম 4টা পপকর্ন করার পরে। 1 2 3 4, 4টা ঘরে 4টা গ্যাপে আমি কাজ করেছি। 4টা গ্যাপে কাজ করার পর আমি এখন যেটা করব, এখানে আবার আমি 7টা চেন করব। 1 2 3 4 5 6 7, 7টা চেন করলাম। করে পরের গ্যাপে আবার আমি পপকর্ন প্যাটার্ন তৈরি করার জন্য 4টা ডাবল কুশি করব। এই লুপটা টেনে নিয়ে আসলাম, একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন আবার এখানে আমি পরপর 4টা, এখানে যেরকম আমি 4টা 1 2 3 4টা পপকর্ন করেছি, প্যাটার্ন করেছি, 4টা ঘরে আমি কাজ করেছি। ঠিক 4টা ঘরে কাজ করে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসব। ফিরে আসলাম 4টা করার পরে 1 2 3 4, ঠিক আছে। 4টা, এটা আমি পপকর্ন করিনি, শুধু 4টা ডাবল কুশি করেছে। এখন আমি আবার দেখিয়ে দিচ্ছি পপকর্ন করাটা। লুপটা খুলে নিলাম। খুলে নিয়ে ফার্স্ট স্টিচের ভেতরে কাঁটাটা নিয়ে এই লুপটাকে টেনে এনে ফার্স্ট স্টিচের ভেতর দিয়ে নিয়ে আসলাম। তাহলে পপকর্ন প্যাটার্নটা তৈরি হয়ে গেল। তাহলে এখানে 1 2 3 4টা পপকর্ন প্যাটার্ন করেছিলাম, 4টা ঘরে কাজ করেছিলাম, তারপর 7টা চেইন করেছি। এখন আবার 1 2 3 4, 4টা ঘরে আমার কাজ করা হয়ে গেল। এখন আমি আবার 7টা চেন করব। 1 2 3 4 5 6 7, 7টা চেইন করলাম। করে আবার পরবর্তী 4টা ঘরে আমি কাজ করব। পরবর্তী 4টা ঘরে আমি সেম প্যাটার্নগুলো করব। এভাবে আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। আমাদের এই যে স্কোয়ার করার জন্য একটা কর্নার তৈরি হলো, 2টো কর্নার, 3টা কর্নার, এখানে আরেকটা কর্নার হবে। তো আমি পুরোটা করে
আপনাদের মাঝে ফিরে আসলাম। পুরোটা করার পরে যে আমি এখানে প্রত্যেকটা 4টা ঘরে কাজ করার পরে এখানে আমি 7টা চেনের একটা গ্যাপ তৈরি করেছি। এই যে এখানে 7টা চেন আর প্রথমে তো 7টা চেনের ছিল 1 2 3 4, 4টা গ্যাপ আমি তৈরি করেছি এটা কর্নার তৈরি করার জন্য। তো এইটা আমি লাস্ট প্যাটার্নটা তৈরি করেছি। এখন আমি 3টা চেন করে 1 2 3 3টা চেন করলাম, 1 2 3 3টা চেন করার পরে আমি এই যে প্রথম যেই পপকর্নটা তৈরি করেছিলাম, পপকর্নের যে গ্যাপটা আছে এই গ্যাপের ভিতর কাঁটাটা নিয়ে এভাবে এটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এই রাউন্ডের কাজ আমাদের শেষ হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য পরের গ্যাপে আমি চলে যাব একটা স্লিপ স্টিচ করে। এখন আমি 3টা চেন করব, 1 2 3, 3টা চেন সমান আমরা জানি একটা ডাবল কুশি। 3টা চেন সমান একটা ডাবল কুশি হলো। এখন আমি এখানে 6টা ডাবল কুশি করব। 1 2 3 4 5 6, 6টা ডাবল কুশি করলাম। 6টা ডাবল কুশি করার পরে আমি এখানে 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করলাম। ঠিক আছে, 3টা চেন করার পরে আমি আবার এখানে 6টা ডাবল কুশি করব, 1 2 3 4 5 6, 6টা ডাবল কুশি করলাম। অর্থাৎ আমরা এই যে 7টা চেনের যে গ্যাপ ছিল এখানে 1 2 3 4 5 6টা ডাবল কুশি, 3টা চেন, আবার 1 2 3 4 5 6, 6টা ডাবল কুশি একটা গ্যাপের মধ্যে আমি করলাম। এখন আমি এখানে 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করে এই যে এখানে 1 2 3 এখানে 3টা গ্যাপ আছে, 3টা গ্যাপে আমি 3টা পপকর্ন প্যাটার্ন তৈরি করব, করে এই কর্নারে চলে আসব। তা আমি এইটুকু আমি সরাসরি আপনাদের দেখাচ্ছি। এখানে পরের গ্যাপে আমি চলে যাব, 3টা চেন করেছি, পরের গ্যাপে আমি 4টা ডাবল কুশি করব, 1 2 3 4, 4টা ডাবল কুশি করেছি। লুপটা ছেড়ে এনে ফার্স্ট স্টিচের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে লুপটাকে টেনে এনে লক করে দিব। একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন আমি 3টা চেন করব, 1 2 3, 3টা চেন করার পরে পরবর্তী গ্যাপে আমি চলে যাব। পরবর্তী গ্যাপে আবার 4টা ডাবল কুশি করছি। করলাম, করে ফার্স্ট স্টিচের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে লুপটাকে টেনে নিয়ে আসলাম। পরের গ্যাপে চলে আসব, 4টা ডাবল কুশি করব। চারটা ডাবল কুশি করলাম, লুপটা ছেড়ে এনে ফার্স্ট স্টিচের ভিতর দিয়ে কাঁটাটা নিয়ে লুপটাকে টেনে এনে লক করে দিলাম। 1 2 3, 3টা চেন করে এখন আমি এই যে 7টা চেনের যে গ্যাপ তৈরি করেছিলাম এখানে আমি ঠিক এই জায়গার মতো 6টা ডাবল কুশি, 3টা চেন, 6টা ডাবল কুশি করব। ছয়টা ডাবল কুশি করলাম, তারপর 3টা চেন করে আবার 6টা ডাবল কুশি করব।
ছয়টা ডাবল কুশি করলাম। তাহলে আমাদের এই যে কর্নার তৈরি হয়ে গেল। ঠিক এইভাবেই আমি পুরোটা করে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ফিরে আসলাম পুরোটা করার পরে। সবগুলো গ্যাপে আমার কাজ করা হয়ে গেছে। এখন আমি এখানে 3টা চেইন করব। এখানে একটা গ্যাপ বাকি রয়ে গেছে। 1 2 3, 3টা চেইন করে এই গ্যাপটাতে কাজ করা বাকি রয়ে গেছে। এখানে আমি একটা পপকর্ন প্যাটার্ন তৈরি করব। এই গ্যাপে আমি একটা পপকর্ন প্যাটার্ন তৈরি করছি। লুপটা ছেড়ে নিলাম 4টা ডাবল কুশি করার পরে। ফার্স্ট লুপের ভেতর দিয়ে লুপটাকে টেনে এনে লক করে দিলাম। আর একটা পপকর্ন প্যাটার্ন তৈরি হয়ে গেল। আমাদের আগের রোতে আমরা 4টা পপকর্ন প্যাটার্ন তৈরি করেছিলাম। 4টার উপরে এবার আমাদের 3টা 1 2 3 প্রত্যেক রাউন্ডে 1 2 3 1 2 3 3টা করে প্যাটার্ন তৈরি হয়েছে। এখন আমি 1 2 3 3টা চেন করে এই যে এখানে 6টা ডাবল কুশি করেছিলাম। ফার্স্ট ডাবল কুশি 3টা চেন সমান একটা ডাবল কুশি। এই 3টা চেনের 3 নম্বর চেনের মাথায় এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব। স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। আমাদের একটা স্কোয়ার প্যাটার্ন তৈরি হয়ে গেল। এখন আমরা পরবর্তী রাউন্ডে যাব। পরবর্তী রাউন্ডের জন্য আমরা এবার এখান থেকেই কাজ শুরু করব। 3টা চেইন সমান একটা ডাবল কুশি, 3টা চেইন সমান একটা ডাবল কুশি। তারপর এখানে প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি করব। অর্থাৎ এখানে 6টা ডাবল কুশির উপরে 6টা ডাবল কুশি হবে। ছয়টা ডাবল কুশির উপর 6টা ডাবল কুশি করলাম। এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে আমি 2টো ডাবল কুশি করব। 1 2 2টো ডাবল কুশি করলাম। তারপর 3টা চেইন করব, 3টা চেইন, তারপর আবার 2টো ডাবল কুশি করব। আমরা যখন কর্নার তৈরি করব এই কর্নারে প্রত্যেক রাউন্ডে আমরা এখানে 2টো ডাবল কুশি, 3টা চেইন, 2টো ডাবল কুশি করব এই গ্যাপের মধ্যে। এই যে 3টা চেনের আবার একটা গ্যাপ তৈরি হলো, এই গ্যাপেও আমরা সেমভাবেই 2টো ডাবল কুশি, 3টা চেন, 2টো ডাবল কুশি এভাবে আমরা করতে থাকব। তো এখন এই 2টো ডাবল কুশি, 3টা চেন, 2টো ডাবল কুশি করলাম গ্যাপের মধ্যে। এখন 6টা ডাবল কুশির উপরে আবার 6টা ডাবল কুশি করব। করে আমি ফিরে আসছি। ফিরে আসলাম 6টা ডাবল কুশি করার পরে। এখন এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপে আমি 2টো ডাবল কুশি করব। 2টো ডাবল কুশি করব। 2টো ডাবল কুশি করলাম। 2টো ডাবল কুশি করার পরে আবার আমি এখানে 2টো চেন করব। 2টো চেন করে এই গ্যাপের মধ্যে আমি পপকর্ন প্যাটার্নটা তৈরি করব। পপকর্ন প্যাটার্নটা তৈরি করলাম। 3টা চেন, 1 2 3, 3টে চেন করে আবার এখানে আবার আরেকটা পপকর্ন প্যাটার্ন তৈরি করব। এই রাউন্ডে আমাদের এখানে পপকর্ন প্যাটার্নটা এক সাইডে 2টো করে হবে। প্রথমে হয়েছিল 4টা, তারপর 3টা, এই রাউন্ডে হবে 2টো। এই যে 2টো পপকর্ন প্যাটার্ন তৈরি হলো। ঠিক আছে, এই যে এখানে আমরা 4টা করেছিলাম। হ্যাঁ, এখানে আমরা 4টা করেছিলাম, 1 2 3 4। এই যে 4টার উপরে
সরি, এটা তো নিচেরটা। এখানে 1 2 3 4 চারটা প্যাটার্ন করেছি, তারপরে 1 2 3 তিনটা প্যাটার্ন হয়েছে, এখন 1 2 দুটো প্যাটার্ন হলো। এখন আমি এখানে দুটো চেন করব, দুটো চেন করে এখানে আমি দুটো ডাবল কুশি করব। আমরা একটু খেয়াল করব যে এখানে এপাশে আর এপাশে আমরা দুটো করে চেন করেছি, ঠিক আছে, আর এখানে তিনটা চেন করেছি। তো দুটো ডাবল কুশি করলাম, তারপরে এই 6টা ডাবল কুশির উপরে 6টা ডাবল কুশি, এখানে গ্যাপের মধ্যে দুটো ডাবল কুশি, দুটো চেন, আবার তিনটে চেন, দুটো ডাবল কুশি, আবার এখানে 6টা ডাবল কুশির উপরে 6টা ডাবল কুশি করে আমি আবার ফিরে আসলাম এখানে 6টা ডাবল কুশি করার পরে। এখন আমি এখানে যে গ্যাপটা, এই জায়গাটুকুই দেখানোর জন্য আমি আবার ফিরে এসেছি। এখানে আমি দুটো ডাবল কুশি করব, এই দুটো ডাবল কুশি করে এখানে দুটো চেন করব, দুটো চেন করার পরে আবার এখানে এই গ্যাপে দুটো প্যাটার্ন, পপকর্ন প্যাটার্ন তৈরি করব। তারপরে আবার দুটো চেন করে এখানে একটা পপকর্ন প্যাটার্ন তৈরি করে তিনটা চেন, আবার এখানে একটা পপকর্ন প্যাটার্ন তৈরি করব। এখানে যে আমরা তিনটা চেন করে দিয়েছিলাম এটা ঠিকই থাকবে, শুধুমাত্র এখানে এই যে এই কর্নারটা যে তৈরি হচ্ছে এখানে আমি দুটো চেন দেব, আবার এখানে যে কর্নারটা তৈরি হবে এখানে আমি দুটো চেন দেব, এটুকুই পার্থক্য। আর আমরা তো দেখলামই যে এখানে এই গ্যাপে দুটো চেন ডাবল কুশি হয়েছে, এই গ্যাপে দুটো ডাবল কুশি, তিনটা চেন, দুটো ডাবল কুশি হয়েছে, এবং এখানে এসে আবার দুটো ডাবল কুশি হয়েছে অতিরিক্ত। তো এভাবে আমি পুরোটা করে আপনাদের মাঝে ফিরে আসছি। আমি পুরোটা করে ফিরে আসলাম। এখানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে আমি আগে করতে পারিনি, মানে আমরা এখান থেকে শুরু করেছিলাম, তো এখানে গ্যাপে দুটো ডাবল কুশি হবে। তো এই পপকর্নটা করা হলো। পপকর্নটা করার পরে আমরা কি বলেছিলাম যে শেষের গ্যাপটাতে আমরা দুটো চেন করব। তো দুটো চেন করলাম, দুটো চেন করার পরে এখানে দুটো ডাবল কুশি করব, 1 2, দুটো ডাবল কুশি করে এখানে 1 2 3 নাম্বার চেনের ভেতরে কাঁটাটা নিয়ে এভাবে একটা স্লিপ স্টিচ করে এটাকে আটকে এই রাউন্ডের কাজটাকে আমি শেষ করে দিলাম, ঠিক আছে। তো এখন পরবর্তী রাউন্ডে ঠিক একইভাবে আমরা কাজ করে যাব। প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি করব, প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি, মাঝখানে যে গ্যাপটা আছে তিনটা চেনের, এই তিনটা চেনের গ্যাপের মধ্যে দুটো ডাবল কুশি, তিনটা চেন, দুটো ডাবল কুশি হবে। আবার এখানে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি হবে। এখানে যে দুটো চেন দিয়েছিলাম, দুটো চেনের মধ্যে দুটো ডাবল কুশি হবে। তো আমি এভাবে পুরোটা করে আপনাদের মাঝে ফিরে আসছি। আমি এই কর্নারের কাজটা করে ফিরে আসলাম, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করেছি, এই যে প্রত্যেকটা ডাবল কুশির উপরে একটা করে ডাবল কুশি করেছি। তারপরে তিনটা চেনের যে গ্যাপ ছিল এখানে দুটো ডাবল কুশি, তিনটা চেন, দুটো ডাবল কুশি করেছি, করে আবার এখানে প্রত্যেকটা ডাবল কুশির উপরে প্রত্যেকটা এখানে যতটা ডাবল কুশি আছে উপরে ঠিক ততটাই ডাবল কুশি আছে। এখন আমি এই যে এখানে দুইটা চেনের যে গ্যাপ তৈরি করেছিলাম দুটো চেনের, এখানে আমি দুটো ডাবল কুশি করব, 1 2, দুটো ডাবল কুশি করলাম। করার পরে আমি দুটো চেন করব, 1 2, দুটো চেন করে এই যে এখানে যে গ্যাপটা আছে এই গ্যাপটার মধ্যে একটা পপকর্ন তৈরি করব, পপকর্ন প্যাটার্ন তৈরি করব। সেজন্য আমি 4টা ডাবল কুশি করছি, 3 4, 4টা ডাবল কুশি করলাম, লুপটা খুলে নিলাম। এবার ফার্স্ট স্টিচের ভেতর কাঁটাটা নিয়ে এভাবে লুপটাকে টেনে এনে লক করে দেব, একটা পপকর্ন তৈরি হয়ে গেল। আমাদের কিন্তু খুব সুন্দর একটা পাপড়ি, ফুলের পাপড়ি, 4টা পাপড়ির একটা ফুল, ঠিক আছে, দেখা যাচ্ছে। এবং এই একটা পাপড়ি হয়ে গেল। এটাই আমাদের এই ফুলটা তৈরি করার জন্য এটা শেষ রাউন্ড, ঠিক আছে। এরপর আমরা অন্য প্যাটার্ন তুলব। তো এখানে আমি আবার দুটো চেন করব, 1 2, দুটো চেন করে এখানে এই যে গ্যাপ তৈরি হয়েছিল আমরা দেখেছি যে কর্নারে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি হবে, এই গ্যাপে দুটো ডাবল কুশি হবে।
এই গ্যাপে দুটো ডাবল কুশি করার পরে প্রত্যেকটা গ্যাপে একটা করে ডাবল কুশি, তারপরে এখানে কর্নারের যে 3টা চেনের যে গ্যাপ আছে সেখানে দুটো ডাবল কুশি, 3টা চেন, দুটো ডাবল কুশি হবে। আর তারপরে আবার প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা ডাবল কুশি হবে। তো এইভাবে আমি পুরো রাউন্ডটা শেষ করার পরে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। ফিরে এলাম, পুরোটা করার পরে সামান্য একটু বাকি রেখে আমি ফিরে এসেছি। এখানে আমি এই যে একটা পপকর্ন, এখানে প্রত্যেকটা এই রোতে প্রত্যেকটা প্যাটেলের মাথায়, প্রত্যেকটা পাপড়ির মাথায় একটা করে পপকর্ন হয়েছে। তো এখানেও একটা পপকর্ন করেছি, পপকর্ন প্যাটার্ন করে এই যে এই গ্যাপটাতে আমি চলে যাব দুটো চেন করে, 1 2 দুটো চেন করে এই গ্যাপে চলে আসলাম। গ্যাপে আমি দুটো ডাবল কুশি করব, 1 2 দুটো ডাবল কুশি করে, আমরা তো এখান থেকে শুরু করেছিলাম, এখানে আরও দুটো ডাবল কুশি বাকি ছিল, সেইটা দুটো ডাবল কুশির উপরে আমরা দুটো ডাবল কুশি করে নেব। করে নিলে এখানে আগের রাউন্ডের যে ডাবল কুশিগুলো ছিল প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি হয়ে গেল। এখন আমি এই যে 3টা চেন সমান একটা ডাবল কুশি, 3 নাম্বার চেনের ভেতর কাঁটাটা নিয়ে এভাবে টেনে এনে স্লিপ স্টিচ করে আটকে দিব। তাহলে হয়ে গেল আমাদের এই রাউন্ডের কাজ। এখানে আমাদের এই ফুলের পাপড়িটা পুরোটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমরা প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি করেছি, আর এই গ্যাপে দুটো ডাবল কুশি করেছি। আর এখানে কর্নার উঠানোর জন্য যেই আমরা একটা গ্যাপ তৈরি করেছিলাম, দুটো ডাবল কুশি, 3টা চেন, একটা ডাবল কুশি, সেই গ্যাপের মধ্যে আমরা দুটো ডাবল কুশি, 3টা চেন, দুটো ডাবল কুশি করেছি। এবং আমি বলেছি যে এটা যত বড় করি প্রত্যেকবারই আমি এই কর্নারের গ্যাপটার মধ্যে দুটো ডাবল কুশি, 3টা চেন, দুটো ডাবল কুশি করে করব, তাহলেই কর্নারটা উঠবে। যদি আমরা এটা কমায় ফেলি তাহলে এটা রাউন্ড শেপে চলে আসবে একটা সময় টেনে, আর না হলে বেশি করলেও এটা শেপটা ঠিক থাকবে না। তাহলে আমাদেরকে এভাবেই করতে হবে, দুটো ডাবল কুশি, 3টা চেন, দুটো ডাবল কুশি। তো এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল, আমাদের ফুলের কাজটা শেষ হয়ে গেল। এখন আমি পরবর্তী যে রাউন্ডটা করব, প্রত্যেকটা গ্যাপে আমরা প্রত্যেকটা স্টিচের উপরে একটা করে ডাবল কুশি করব। আর এখানে যেই গ্যাপটা আছে, এই যে গ্যাপ করার পর এখানে দুটো চেনের যে গ্যাপ আছে, এখানে দুটো ডাবল কুশি হবে, আবার এখানে দুটো ডাবল কুশি হবে, ঠিক আছে? এখানে দুটো ডাবল কুশি হবে। আর এই যে আমরা এখানে যে জয়েন্ট করেছিলাম, এখানে একটা স্টিচ হয়েছে, এখানে একটা ডাবল কুশি হবে, এই যে এখানে এটাতে একটা ডাবল কুশি হবে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে দুটো ডাবল কুশি, এই স্টিচের ভিতরে একটা ডাবল কুশি, আর এখানে দুটো ডাবল কুশি, মোট 5টা ডাবল কুশি এখানে হবে। এরপরে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি। আর এই কর্নারে তো আমরা বললামই যে দুটো ডাবল কুশি, 3টা চেন, দুটো ডাবল কুশি প্রত্যেকটা কর্নারে হবে। তো এভাবে আমি করে এই জায়গাটা এসে আমি দেখায় দিচ্ছি, এই পর্যন্ত আমি করে আসছি। ফিরে আসলাম এই কর্নারটুকু করার পরে। এখন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটার ভিতরে আমি দুটো ডাবল কুশি করব। দুটো ডাবল কুশি করলাম। এখানে যে আমি এই যে প্যাটার্নটা জয়েন করেছিলাম, এই জয়েন্টের যে স্টিচটা আছে, এই স্টিচটার ভিতরে আমি একটা ডাবল কুশি করব, স্টিচটার ভিতরে একটা ডাবল কুশি করলাম। তারপরে এ পাশের গ্যাপে দুটো ডাবল কুশি করব। আমি কি বোঝাতে পেরেছি? এখানে আসলে মোট 5টা ডাবল কুশি হচ্ছে। এই প্যাটার্নটার উপরে, প্যাটার্নটার যে স্টিচটা আছে, এই স্টিচে একটা ডাবল কুশি, প্যাটার্নের ডান পাশে দুটো ডাবল কুশি, বাম পাশে দুটো ডাবল কুশি, মোট 5টা ডাবল কুশি হলো এই গ্যাপের মধ্যে, দুই পাশের দুটা গ্যাপ আর স্টিচটার উপরে একটা। তো এরপরে প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি। আবারও বলে দিচ্ছি, কর্নারের যে গ্যাপ আছে এখানে দুটো ডাবল কুশি, 3টা চেন, দুটো ডাবল কুশি হবে। তো এভাবে পুরো গ্যাপটা, পুরো রাউন্ডটা করে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসলাম পুরো রাউন্ডটা করার পরে। এখন আমরা ফুলটা একদম আলাদা করে দেখতে পাচ্ছি, তাই না? এখানে এই লাইনটা করার পরে কত সুন্দর এটা ফুটে উঠেছে, এই যে ফুটে। এখন আমি এই যে 3টা চেন সমান একটা ডাবল কুশি, এই ডাবল কুশির ভেতর 3 নাম্বার চেনের ভেতর দিয়ে কাঁটাটা নিয়ে এভাবে টেনে এনে এটাকে লক করে দেবো একটা স্লিপ স্টিচ দিয়ে। তো এই রাউন্ডের কাজ আমার শেষ হয়ে গেছে। এখন আমরা এটা যত বড় করতে চাই
বড় করতে চাই, এটা 14x14 হতে পারে, 16x16 হতে পারে, 18x18 হতে পারে। আমরা এভাবে প্রত্যেকটা স্টিচের উপরে, প্রত্যেকটা ডাবল কুশির উপর একটা করে ডাবল কুশি দিব এবং শুধু কর্নারে এসে, কর্নারের এই যে 4টা গ্যাপ, 1 2 3 4, 4টা গ্যাপের মধ্যে আমরা 2টো ডাবল কুশি, 3টা চেন, 2টো ডাবল কুশি দিব। এভাবে আমরা যত বড় করতে চাই, এটা আমি কুশন কভার করতে পারি, আমি টেবিল কভার করতে পারি, আমাদের সোফার যে সেন্টার টেবিল আছে, সাইড টেবিল আছে, আমরা করতে পারি। তো আমি আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি এই কুশন কভারের মধ্যে আমি আরও কিছু ডিজাইন ব্যবহার করেছি। তো এই ডিজাইনটা আমি আগামী পর্বে আপনাদের সাথে শেয়ার করব। আমি একদিনে দিতে যাচ্ছি না, কারণ একদিনে দিলে কাজটা, আমার মনে হয়, আমার ধারণা, আমি যেহেতু নতুনদের নিয়ে কাজ করি, নতুনদের একটু কষ্ট হয়ে যায় বুঝতে, সেই জন্য আমি আজকে এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আগামী পর্বে দেখাবো বাকি প্যাটার্নটুকু। তো সেই পর্যন্ত সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।